কুড়িগ্রামের রৌমারীতে জামায়াত প্রার্থী মোস্তাকের জনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুড়িগ্রাম প্রতিনিধি মাহবুবুল আলম ফারুকীর প্রতিবেদনে দেখু এসটিভি নিউজ এক্সপ্রেসে। কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন বারবান্দা বাজারে ২৮, কুড়িগ্রাম ৪ রৌমারী, রাজীবপুর ও চিলমারী আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক মঙ্গলবার গণসংযোগ করেন। দিনের শুরুতে তিনি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম হোসেনের কবর জিয়ারত করেন। পরে বারবান্দা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগে অংশ নেন। এ সময় স্থানীয় জনগণ তাকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রশ্ন করেন। এ সময় মোস্তাক বলেন, মহান আল্লাহ তায়ালার রহমতে যদি জনগণ আমাকে সংসদে পাঠান, তবে অবহেলিত এই জনপদের সার্বিক সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। বিশেষ করে ব্রহ্মপুত্র নদ রৌমারী রাজীবপুরকে জেলা সদর থেকে যে বিচ্ছিন্ন করেছে, সেখানে স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে ইনশাআল্লাহ। গণসংযোগ শেষে বারবান্দা বাজার সংলগ্ন মাদ্রাসা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সেখানে এলাকাবাসীর সঙ্গে স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। স্থানীয়দের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। এই সারা দেশে যে জোয়ার উঠেছে তারই অংশ হিসাবে আজকে বারবান্দা বাজারেও সেই জোয়ারটি আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে উন্নয়নের কথাগুলি বলে যাচ্ছি। এই এলাকার নদী বিচ্ছিন্ন এলাকা, এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা, যে উন্নয়ন কর্মকাণ্ডগুলি, এই কর্মকাণ্ডগুলি আমরা প্রয়োজনের ভিত্তিতে তাদের যে কাজগুলি আগে করা দরকার সেই কাজগুলি করবে ইনশাল্লাহ। এখানে বৃহত্তর জনগোষ্ঠী বিদেশে বিভিন্ন জায়গায় তারা চাকরি করে, এখানে কর্মসংস্থান না হওয়ার কারণে তারা বাইরে যেয়ে চাকরি করে। এখানে যদি সুন্দর কলকারখানা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি করা যায় তাহলে এই কর্মসংস্থান হয়ে তারা আর বিদেশমুখী হতে হবে না। তাই আমি আশা করব এখানে চিকিৎসা খাত থেকে শুরু করে রাস্তাঘাট এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিরবিচ্ছিন্নভাবে যেন তারা এই এলাকায় শিক্ষা ছড়িয়ে দিতে পারে, এটির জন্য আমরা যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা চেষ্টা করব। এবং এই এলাকার মানুষের যেহেতু জেলা শহর আমাদের কুড়িগ্রাম, এই জেলার সাথে সংযোগে যে একটি সমস্যা, বিরাট একটি সমস্যা এই নদীপথ, এই নদীপথের যদি একটি বৃহত্তর সেতু নির্মাণ করা যায় তাহলে এই এলাকার মানুষের কুড়িগ্রাম যাইতে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে, আর সেটিকে আমাদের যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায় এবং রাত্রি প্রবাস করতে হয়। বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজের জন্য সময় মতো সেখানে আমরা পৌঁছতে পারি না। এই বৃহত্তর সেতুটি যদি নির্মাণ করা যায় তাহলে এই এলাকার মানুষের একটি বিশাল যে অভাব, বিশাল যে একটি প্রয়োজন সেটি পূরণ হবে ইনশাল্লাহ। সেই সাথে আমি অত্যন্ত খুশি এই এলাকায় বিচরণ করে যে এলাকার মানুষের যে সারা বাংলাদেশে এবারে যে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে, সেই জোয়ারের সাথে একাত্ম হয়ে এই এলাকার মানুষ আমাদের সাথে তারা সাড়া দিচ্ছে এবং তারা এই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তারা ওয়াদা করতেছে। আমি আশা করি আমাদের বিজয় 28 কুড়িগ্রাম 4-এ হবেই ইনশাআল্লাহ। আমরা এই কামনা করে সবার প্রতি আমার শ্রদ্ধা এবং দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।